আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি নফল রোজার আলোচনা করব এবং সে রোজার ফজিলত সম্পর্কে জানব। আল্লাহ রসুল একটা হাদিস নিষেধ করেছেন, যারা আরাফার মাঠে অবস্থান করবেন জিলহজ মাসের 9 তারিখ, তারা যেন ওই দিবসে রোজা পালন না করেন। হাদিসটি এরকমই আল্লাহ রসুলের সাথে করেছেন যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আল্লাহ রসুল নিষেধ করেছেন আরাফার মাঠে অবস্থান করে যেন আরাফার দিবসে অর্থাৎ 9 জিলহজ হাজিগণ রোজা পালন না করেন। কিন্তু যারা হজ করতে যাবেন না বা আরাফার মাঠে যারা অবস্থান করবেন না, যদি অন্যান্য ব্যক্তিরা ওই দিবসে রোজা পালন করেন তাহলে তার অনেক সওয়াব রয়েছে। সে সম্পর্কে মিশকাত শরীফের 179 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহ রসুলের সাথে করেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করেছেন, যদি কোনো ব্যক্তি আরাফার দিবসে রোজা পালন করে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ, যারা আরাফার মাঠে হজ করতে যাননি বা অবস্থান করতে যাননি হজের ফরজ হিসাবে, তারা যদি এই দিবসে রোজা পালন করেন তাহলে আল্লাহ রসুল বলেছেন যে আমি আশা পোষণ করছি আল্লাহ তাআলা এই একটি রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ইরশাদ করেছেন আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। অর্থাৎ যে ব্যক্তি 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন রোজা পালন করবে, আল্লাহ রসুল আশা পোষণ করে বলছেন যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা তো অবশ্যই আমরা পালন করব। রমজানের পরে আসতেছে শাওয়াল, তারপরে জিলকদ, তারপরে জিলহজ অর্থাৎ হজের যে মাস, সেই মাসে যারা হজ করতে যাবেন তারা কিন্তু আরাফার মাঠে রোজা পালন করবেন না। আর আমরা যারা হজ করতে যাচ্ছি না, আমরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছি, আমরা যেন আরাফার দিবসে রোজা পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।